দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে বাড়ল শয্যার সংখ্যা। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতালের সুপা ডক্টর ধীমান মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী বলেন, দুর্গাপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে ছিল এতদিন 70টি শয্যা। সমস্যায় পড়তে হতো প্রসূতি মায়েদের। এই সমস্যার কথা মাথায় রেখে দুর্গাপুরের একটি শিল্প গোষ্ঠী এগিয়ে এসেছেন। এখন 140 শয্যার সংখ্যা হয়ে যাবে ওই বিভাগে। হাসপাতালের মান উন্নয়ন হবে বলেও আমরা আশাবাদী। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন, হাসপাতালের এখন পরিষেবা অনেকটাই উন্নত হয়েছে। আমরা এও আশাবাদী, আগামী কয়েক মাসের মধ্যে জেলা হাসপাতালগুলির মতো এই হাসপাতালেও ব্লাড সেপারেশন ইউনিট তৈরি করা হবে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ভালো হওয়ায় এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। পরিকাঠামো সরকারের তরফ থেকে যা বৃদ্ধি করা হচ্ছে তাও ছাপিয়ে আমাদের এখানে জনপ্রিয়তা বাড়ার ফলে এবং পারিপার্শ্বিক যেসব আমাদের পার্শ্ববর্তী যেসব জেলা আছে সেখান থেকেও অনেক রোগীরা এখানে আসছেন। তার ফলে যে প্রশস্ত পরিষেবার প্রয়োজন আছে সেটাকে খুব দ্রুততার সঙ্গে তার যথাযথ ব্যবস্থা করার জন্যে আমাদের বিশেষ করে রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে উনি চেষ্টা করেন যাতে আমাদের এখানে পরিকাঠামোগত উন্নয়নে তারাও হাত লাগান। এই রকম আজকে দেখলেন আমাদের যে প্রসূতি বিভাগ আছে সেখানে অপারেশনের পরে যাদের থাকার প্রয়োজন হচ্ছে তাদের সেই সব মায়েদের ওখানে আলাদা রাখার ব্যবস্থা হয়েছে। এখানে আমরা দেখেছি যে মহিলাদের মেডিসিন বিভাগে এখনও অবধি 70টি যে বেড আছে সেটা প্রয়োজনীয়তার থেকে অপ্রতুল। এখানে এটা পরিবর্ধনের ব্যবস্থা করা আছে, কিন্তু এই মুহূর্তে আমরা করতে পারিনি। আপনারা জানেন নতুন সরকার থেকে নতুন 100 বেড বাড়ানোর আরেকটি হাসপাতালের শয্যার সংযোজন হবে। তো এইখানে আরেকটি শিল্পগোষ্ঠী তারা এগিয়ে এসছেন, এর ক্যাপাসিটি প্রশস্ত হয়ে দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আমরা 70-এর জায়গায় 140টা শয্যা ব্যবস্থা করতে পারব। সেই জন্য এটা খুব ভালো প্রয়াস এবং আমার ধারণা এইভাবে সমাজের সর্বস্তরের মানুষ কেউ পরিষেবা নিতে আসবেন, যারা অপেক্ষাকৃত তাদের অবস্থাপন্ন তারাও এই উদ্যোগে সহায়তা করবে। এটি হচ্ছে সুষ্ঠু সমাজের লক্ষ্য। থ্যাংক ইউ। আমি আছি, আপনাকে শুনে থাকলে আমাদের হয়ে যাবে। এই জায়গাটা বড় হলো না মেয়ে দাদা 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 আমি তো এটা আমার না যা ফটো বুঝতে পারছো না এই ফটোটা ভালো করে তুলবে একটু নামিয়ে দেবো। দিলো না এই রেনোভেশনটা সেন্ট ফাদার সোনার করে দিয়েছে, এই সম্মানটা তার জন্য।
হ্যাঁ ইয়ে কোথায় ইনি আমাদের যে উপরে যেটা ইয়ে হবে না বিজ্ঞান মেটার ওনারা করে দেবেন আর কি, হ্যাঁ মাথা দেবেন এটা আমি পড়ে দিলাম ঘুরে 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 চারটে লোক আছে তাও তোমার টাকা নেই লাগিয়ে দিচ্ছে ওটাই তো সিস্টেমটা ব্রেক হয়ে যাচ্ছে এরা জানে না লাইটটা দিয়ে অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে ব্যাক লাইট হবে না সূর্যটা এইদিকে কালো হয়ে ছবি হ্যাঁ নরেন্দ্র বলবে কোন দিকে না তুমি হচ্ছে আমরা ওইদিকে যাবো আরেকবার ঢুকে দেন না। হাতে তো লাগে জল শুকিয়ে গেছে বললাম না না আরে ছবি হচ্ছে একই স্ট্র্যাটেজি না আপনি হয়ে গেছে দাদা আপনি দাদা না না जो बोल रहे सुनो बैठो तो दादा तो तुम्हारे गाड़ी का माना सर तो पीछे वाह এখানে ঘুরে গেলে পানি ঢুকবে পেটে বেরিয়ে যাবে হ্যাঁ এটা বন্ধ বন্ধ করে দিলাম